2016-র আগে বিধানসভা ইলেকশনের আগে অবশ্যই সব থেকে বড় লড়াই, তার আগে কি আপনার মনে হচ্ছে কি কোনো প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে বদলের প্রয়োজন রয়েছে? না, আমি সেটা এখনই আমার পক্ষে বলা সম্ভব নয়। কি পর্যালোচনা দরকার, কি সমীক্ষা দরকার, কি পদক্ষেপ দরকার তারাই বলতে পারবেন। আমার মনে খুব বেদনা এবং আমি আহত হচ্ছি যে আমি 42 জন এমএলএ আমার নেতৃত্বে জিতেছিল, তারই মধ্যে 9 জন এমএলএ ইতিমধ্যে চলে গেলেন। খুব বেদনার ব্যাপার। আমি 11 মাস 13 দিন মাত্র সভাপতি ছিলাম। তারপরে আমি তো বলতে পারবো না সবটা, তবে আমার মনে ব্যথা হচ্ছে যে এত কষ্ট করে লড়েছিলাম, জিতেছিলাম, সেই বিধায়করা কেন চলে যাচ্ছে। এখন আমি যদি বলি যাচ্ছে যাচ্ছে, আমি এর সঙ্গে একমত নয়। আজকে ম্যাডামের সঙ্গে বেশ খানিকক্ষণ আলোচনা করার সুযোগ পেয়েছি। পরিস্থিতিটা খুবই উদ্বেগজনক। সোনিয়া গান্ধীর কাছে কেউ নিশ্চয় অভিযোগ জানাতে পারেন, তাদের সে অধিকার আছে। সোনিয়া গান্ধীর কাছে অভিযোগ জানানোর আগে যদি তারা আমার কাছে অভিযোগ করতেন তাহলে বেশি খুশি হতাম। যদি অভিযোগ করে থাকেন, আমি নিজে 4 বারের এমপি, আজ পর্যন্ত আমি সোনিয়া গান্ধীর কাছ থেকে জীবনে মাত্র একবার ডাক পেয়েছি। এমএলএরা কি কারণে গেছে সেটা এমএলএরা বলতে পারবে। যখন 2016 নির্বাচন আসবে তখন হয়তো তৃণমূলের পক্ষ থেকে একটা বার্তা যাচ্ছে যে এখন থেকে দল পরিবর্তন করলে ভালো, নাহলে আগামী দিনে দল পরিবর্তন করলে এখানে গুজারা নাই। এমএলএ হতে পারবো কি পারবো না কোনো গ্যারেন্টি নেই। এমএলএ না হলে খাবো কি, এমএলএ না হলে সংসার চালাবো কি করে, এই ভাবনা থেকে হয়তো কেউ কেউ তৃণমূলে যোগদান করছেন।